नमस्कार बंधुरा तो आज के भिडियोते আমরা আলোচনা করব IQOO একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। আর এবারে স্মার্টফোনটার নাম হলো IQOO Z6 Pro SE 5G। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস, কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে, কী ডিজাইন হবে, এমনকি যে দামে লঞ্চ হবে সেই দামে আমরা কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা নেওয়া উচিত, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে IQOO Z6 Pro SE 5G, এই স্মার্টফোনটা আপনি টোটাল 3টে কালারে দেখতে পাবেন, যেটা হলো ইঙ্ক জেড, গোল্ডেন অরেঞ্জ আর স্টার সি। এই টোটাল 3টে কালারে আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.59 মিলিমিটার আর এর ওয়েট হলো 194 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.64 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে হবে 240 হার্জের টাচ সামলিং রেট, 650 নিচের আশেপাশে ম্যাক্সিমাম ব্রাইটনেস, HDR10 এর সার্টিফিকেশান, 91% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও, আর এর ডিসপ্লেতে আপনি পাবেন ডিসি ডিমিংয়ের অপশান। প্রসেসরের দিক থেকে আপনাদের থাকবে স্ন্যাপড্রাগন 770G প্লাস প্রসেসর, তার সঙ্গে IQOO তরফ থেকে আসা খুবই ভালো কোয়ালিটির একটা কুলিং সিস্টেম দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আপনাদের থাকবে 64, 2 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর যে রিয়ার ক্যামেরা তার সঙ্গে আপনি পাবেন OIS এর ফিচার। OIS মানে হলো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, তার মানে হার্ডওয়্যার লেভেল স্টেবিলাইজেশন। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল 3টে ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 8 128GB, 8 256GB আর 12 256GB। টোটাল 3টে ভেরিয়েন্টে আপনি দেখতে পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আপনাদের থাকবে 4500 mAh ব্যাটারি, তার সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচারও যেতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স, সিঙ্গেল স্পিকার, 3.5mm জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর NFC-র অপশন আপনি অবশ্যই দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো আমি এখনও পর্যন্ত খবর পেয়েছি যে এই স্মার্টফোনটা সেপ্টেম্বর মাসে অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। আর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো এই স্মার্টফোনটা এক্স্যাক্টলি ইন্ডিয়াতে লঞ্চ হবে ধরে নিন 25,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশটা লঞ্চ হবে প্রায় 31,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা নেওয়া উচিত। তো এবার দেখুন, সত্যি কথা বলতে গেলে এই যে ফোনটা যে আসতে চলেছে আমি তো একদমই স্যাটিসফাইড নয়, কেননা আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি। 25,000 ইন্ডিয়ান টাকা হিসাবে আপনি এটা কী পাচ্ছেন, IPS LCD ডিসপ্লে, যেটা একদমই হওয়া উচিত নয়। এই প্রাইস রেঞ্জে আপনার 100% সুপার অ্যামোলেড হওয়া উচিত। তাছাড়া আমার কাছে 27,000 টাকা যে অ্যাভেলেবল আপনার পোকো F4 5G, ওতে তো E4 কোয়ালিটির সুপার অ্যামোলেড আমার কাছে আছে, আর সেখানে এই ফোনটা আপনাকে দিচ্ছে IPS LCD ডিসপ্লে, যেটা একদমই হওয়া উচিত নয়। এই প্রাইস পয়েন্টে এই মুহূর্তে ডাইমেনসিটি 8100 অথবা স্ন্যাপড্রাগন 870 খুব কমন হয়ে গেছে, কিন্তু সেখানে আপনি পাচ্ছেন স্ন্যাপড্রাগন 770G প্লাস কোয়ালিটির প্রসেসর, এটাও একটা ডাউনগ্রেড। তৃতীয় সবচেয়ে বড় প্রবলেম, মানে এটা আমার পার্সোনাল প্রবলেম হলো এর ক্যামেরা। এতে আপনি পাবেন 64, 2 আর 2 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সঙ্গে জাস্ট 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেটা এই প্রাইস পয়েন্টে কোনো কোম্পানি আপনাকে দেয় না। মানে সব কোম্পানি হয় 16 মেগাপিক্সেল অথবা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেবে, কিন্তু সেখানে এই IQOO নতুন ফোনটা আপনি পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাছাড়া এর যে রিয়ার ক্যামেরায় 64 মেগাপিক্সেল ওটা ঠিকঠাক আছে, কিন্তু যে বাকি 2 আর 2 মেগাপিক্সেলের সেন্সার ওটা একদমই ব্যবহারের যোগ্য নয়। তাছাড়া 25,000 টাকার হিসাবে এই IQOO ফোনটা আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, কোনো ধরনের ডুয়াল স্টেরিও স্পিকারও আপনি পাবেন না। তার মানে সোজা কথা বলতে গেলে IQOO এই যে ফোনটা আসতে চলেছে 25,000 টাকায় আমার মতে মনে হয় নেওয়া একদমই উচিত নয়। তো এবার আপনি বলতে পারেন তাহলে সলিউশন কি? সলিউশন হলো আমি নিজেই এই মুহূর্তে ব্যবহার করছি IQOO Z5 বলে একটা স্মার্টফোন, ওটার প্রাইস ইন্ডিয়াতে এই মুহূর্তে 19,000 টাকা। মানে এই যে নতুন ফোনটা যে আসতে চলেছে ওটার চেয়েও 6,000 টাকা সস্তায় এই স্মার্টফোনটা এখন ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে। তাছাড়া এতে আপনি সব দারুণ ফিচার পাবেন, যেমন হলো ডুয়াল স্টেরিও স্পিকার, এর চেয়ে বেটার কোয়ালিটি ক্যামেরা, আরও অনেক ফিচার এতে আপনি খুব ভালো পাবেন। শুধু একটাই প্রবলেম, সুপার অ্যামোলেড আপনি শুধু পাবেন না। যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনার না ইচ্ছা থাকে তাহলে আমার মতে মনে হয় IQOO Z5 এর চেয়ে বেটার স্মার্টফোন এই মুহূর্তে আর পসিবল নয়। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে IQOO Z6 Pro SE 5G বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এই 25,000 টাকায়, আপনি কি এই দামে এটা নিতে চান নাকি সেম দামে অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান? এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।